সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও হার রাজ্যের। চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাবার অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। চিকিৎসকদের আবেদন অনুযায়ী 100 জন চিকিৎসক অবস্থান স্থলে থাকতে পারবেন। 25 তারিখ অবস্থান বন্ধ রাখার সম্ভাবনা কিনা আদালতে জানাবে চিকিৎসক সংগঠন। আরজিকর ঘটনা নজিরবিহীন, অকল্পনীয় এবং ভয়ঙ্কর মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের। মূলত ধর্মতলায় অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয় রাজ্যের তরফে। ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে বলা হয়, সুপ্রিম কোর্ট এই মামলার নজরদারি করছে। এই অবস্থায় কি রোজ ধর্ণা করা যায়? প্রত্যেক উৎসবের সময় এই ধরনের কর্মসূচি করা হচ্ছে। এটা বড়দিনের সময়, যারা বড়দিন উদযাপন করতে আসবে তাদের কি কোনো অধিকার নেই? রাজ্যের পাল্টা সওয়াল করেন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাদের তরফে বলা হয়, যদি কর্মসূচিতে লোক আসে তাহলে রাজ্যের অসুবিধা কোথায়? আদালতের নির্দেশে গার্ডরেল দেওয়া আছে, সবাই গার্ডরেলের মধ্যেই আছে। তিনটে দাবিকে আমরা হাইলাইট করেছি, তার মানে অন্য দাবিগুলো নেই এরকমটা নয়। এবং এই তিনটে দাবিগুলোর মধ্যে ডেফিনেটলি যে দুটো দাবি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এক হচ্ছে যে সিবিআই মানে 4 মাস পেরিয়ে যাওয়ার পরেও যারা একদম শুরুর দিকে তারা ওই বন্ধখাম দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, এবং সেটা দেখে তারা বিচারপতি বলেছিলেন যে তারা বিচলিত হচ্ছেন। সেই সিবিআই 4 মাস বাদেও তারা চার্জশিট মানে দিতে পারলো না। সেই জন্য মূল মানে ওই তথ্য প্রমাণ লোপাটে যাদেরকে মানুষ ঘৃণা করছে তো তারা জামিন পেয়ে যাবে, এটা আমরা মেনে নিতে পারিনি। এটা এক। আর দুই হচ্ছে আরেক দল সিবিআই তারা তদন্ত করছিল যে ওই যে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি সিন্ডিকেট চলছে সারা রাজ্য জুড়ে, শুধু তো আরজিকর নয়, তার মাথা হচ্ছে বসেছিলেন ওই দুই ব্যক্তি, প্রাক্তন প্রিন্সিপাল আরজিকরের। তো তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি হয়েছে এবং সেই চার্জশিটে নো অবজেকশন মানে সরকারের পক্ষ থেকে নো অবজেকশন না দেওয়ার জন্য বিচার পদ্ধতি শুরু করা যাচ্ছে না।